আচারটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। হাড় চর্বি ছাড়া অবশ্যই গরুর মাংসটা নিতে হবে। আর ছোট ছোট করে টুকরোগুলো করে নিতে হবে। তারপর আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি এই সবগুলো উপকরণকে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই মাংসের টুকরোর গায়ে কোনো ধরনের চর্বি না থাকে আর হাড় না থাকে। সলিড মাংসটা এখানে নিতে হবে। তো আমি ভালো করে কিন্তু মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। এখন 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট জাল করার পর একটু নেড়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা লো আঁচে করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত মাংসটা না সিদ্ধ হয়। প্রায় 15 থেকে 20 মিনিট পর মাংসের ঝোলটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। আর আমি একটা মাংস চেক করে নিয়েছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শুকিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এক্সট্রা ঝোলটা কিন্তু শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই রান্নায় কিন্তু ঝোল থাকা যাবে না, ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে। তো আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিয়েছি। এখন অন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে 5-6টি শুকনো মরিচ বুটা ফেলে দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড পর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 20-25টি রসুন, বড় সাইজের রসুন কোয়া দিয়ে দিলাম। রসুনটাকে ভেজে নিচ্ছি হালকা একটু কালার আসা পর্যন্ত। যেহেতু অনেক বেশি ফেনা উঠছে সরিষার তেল থেকে, তাই রসুনটা একটু দেখা যাবে না, হাতা দিয়ে এভাবে তুলে তারপর চেক করে নিতে হবে। তো এইভাবে আমি 2 মিনিট রসুনটাকে ভেজে নিয়েছি। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। সাদা সরিষা বাটা দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন সাদা সরিষা বাটাটা দেওয়ার জন্য। অনেক সময় কালো সরিষা দিলে হয় কি তিতা হয়ে যায়, তাই সাদা সরিষা বাটাটা ব্যবহার করলে ভালো হয়। সরিষাটা দেওয়ার পর 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর আমি এখন এভাবে প্রায় 30 সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে রান্না করে যে রেখেছিলাম মাংসটা, পুরো মাংসটা দিয়ে দিব। আর অনবরত নেড়েই কিন্তু এই আচারটা তৈরি করতে হবে। আমি পুরোটা মাংস দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। মাংসটা দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি পুরো রান্নাটাই করব মিডিয়াম আঁচে। ফুল আঁচে রান্না করলে হবে কি সব কিছু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আচারটা তৈরি করতে হবে। তো প্রায় 5 মিনিটের মতো আমি এভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব আচারের মশলা। আচারের মশলাটা কীভাবে তৈরি করতে হয় আমি কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এখানে 2 চা চামচ আচারের মশলা দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে এর পরিবর্তে 2 টেবিল চামচ তেঁতুলের কাঠও দিতে পারেন, তবে আমি লেবুর রসটাই দিলাম। যেহেতু আচার তৈরি করছি একটু টক তো হতেই হবে। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন 1 চা চামচ, তবে আমি চিনি দিব না, টক জাল রাখবো। মিষ্টিটা তাই দিচ্ছি না, তবে আপনারা চাইলে চিনি দিতে পারেন। তো এইভাবে প্রায় 10 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এই যে দেখুন মাংসটা এরকম একটু লাল হবে। তো এইভাবে 10 থেকে 12 মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের আচারটা তৈরি। রসুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন এই আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর একটা কাচের জারে নিয়ে, উপরে যেন অবশ্যই তেলটা বেশি থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। কাচের জারে নিয়ে রেখে দিলে কিন্তু মাসখানেক পর্যন্ত ভালো থাকবে।